হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আর অ্যাবাউট মাই ফেস, আমি আলোর দিকে তাকাইতে পারতেছি না। আজকে ব্লগ শুরু করলাম সেহেরি থেকে। এখন বাজে 4টা, দেখাই দাও, 4:45 ওটা দেখা যাচ্ছে। যাই হোক, আমি সেহেরি খেয়ে ফেলছি। খাওয়ার টাইম আমার ফুটেজ নিতে মনে নাই। আখিও খাইছে, খাইয়া ও শুয়ে পড়ছে। আরেকটু পর আমার ডাকতে হইব, কারণ নামাজ পড়তে হইব। নামাজ পড়ে দেন ঘুমাইব। দেন আমি আরেকটু পর ডাকমু আজান দিলে, দেন আবার নামাজ পড়বো, তারপর আবার ঘুমাইব। ওর ঘুমের জন্য ও খাইতেও পায় না ঠিক মতো। আমি কোনো মতন খাইয়া বসছি, আমার আর ভালো লাগে না। আমি এ খাই, এ খাইয়া বসে পড়ছি। আর আয়া শুয়ে রয়েছে, ঘুমাইতেছে। আমরা ওই ঘরে চলে যাবো একটু করে, যেহেতু ওই ঘরে শুয়েছি। আমি ঘরে জাস্ট ব্লগের একটা ফুটেজ নেওয়ার জন্য এখানে এসেছি। এসে লাইটটা অন করছি। আর আমরা তো খাবার দাবার খাই হচ্ছে গিয়ে টেবিলে। আচ্ছা, আমি ওই ঘরে গিয়ে দেন যদি লাইটটা ধরায় তাহলে আমি ভিডিও নিব না। আয়াস কেমনি ঘুমাইতে আছে। আর যদি লাইট না ধরে তাহলে তার ভিডিও নেওয়া হবে না, কারণ লাইটটা ধরাইলে আমাদের আয়াস ঘুমের থেকে উঠে যায়। তখন আমরা সবাই মিলে আবার বসে থাকতে হবে। এই জন্য লাইটটা ধরানোই না, মানে আমরা খুব চেষ্টা করি যেন না ধরানো লাগে। এটা হচ্ছে মেন রিজন। আয়াস উঠতে গেলে আর ঘুমায় না সহজে। সেদিন 6টা বাজে উঠতে গেছে, সকালে কে জানি লাইট ধরে। সেদিন তো সকালে এমনি উঠছিল। আমার ভাইকে কাছে কি ও ঘুমাইছে, যে এই লাইটটা অন করছে আর রুমের থেকে উঠে গেছে রাতের 12টা বাজে। দেন ও আবার রাতে 3টা বাজে ঘুমাইছে। এই জন্য আমরা রুমের লাইট ধরাই না। আর এখন আপাতত টাটা, নামাজ পড়ে আমি ঘুমাবো। ওকে, আল্লাহ হাফেজ। সকাল সকাল উঠেই দেখি আব্বু বাজার করে নিয়ে আসছে। এইখানে তোমরা যতগুলো মাছ দেখতেছো এগুলো আমাদের একদম মাসকবাড়ি আর কি বাজার আর কি করা হয়। তো দেখা যায় যখন যেভাবে আর কি পায় সেভাবেই নিয়ে আসে। সেটা আমরা ফ্রিজে রেখে দিই অনেক দিন আর কি, সেটা আমরা আস্তে আস্তে করে খাই। কারণ দেখা যায় আমার আম্মু একা গিয়ে বাজার করতে পারে না। তো এই জন্য আমার আব্বু যেই দিনই বাসায় থাকে তো সেই দিনই হচ্ছে বাজার করে নিয়ে এসে দেয় আম্মুকে, যাতে আম্মুর কষ্টটা কম হয়। আর এদিকে আয়াসও হচ্ছে মাছগুলা দেখতেছিল। কিন্তু এখানে সব থেকে বেশি আমার ভালো লাগছে এই চিংড়ি মাছগুলো। এগুলো খেতেও অনেক বেশি মজা হয়, কারণ আমি সবসময় হচ্ছে চিংড়ি মাছ, ইলিশ মাছ এই মাছগুলো অনেক বেশি পছন্দ করি। রুই মাছ আমার একদমই ভাল লাগে না। আর আব্বু যাওয়ার সময় বলে দিছিলাম যাতে করে একটা তরমুজ নিয়ে আসে। তারপর হচ্ছে এটা কি মাছ যেন, পোয়া মাছ। এই পোয়া মাছগুলোও যাতে নিয়ে আসে যদি পায় তাহলে। আর এই ঝাটকা মাছগুলো এখানে দেখতেছিলাম যে বড় সাইজেরই, কিন্তু ঝাটকা মাছ সবসময় ছোট সাইজের আর কি মজা লাগে। এই ঢাকায় আসার পরে একটা জিনিস অনেক বেশি মিস করি, সেটা হচ্ছে চেওয়া মাছ। আম্মুরে যখনই বলি যে তুমি চেওয়া মাছ কেন আনো না, বলে যে চেওয়া মাছ সবসময় মরা পাই আর একদমই ভালো না, দেখতে সুন্দর না, তো এই জন্য নিয়ে আসি না। আমার কাছে চেওয়া মাছ ভাজা খাইতে অনেক বেশি ভালো লাগে। তোমাদের ওইদিকে এই চেওয়া মাছকে কি নামে বলে আসলে আমার জানা নেই, কারণ এক এক জায়গায় হচ্ছে এক এক নাম বলা হয়। তো এদিকে দেখো পাবদা মাছগুলা আর 2টা আইর মাছ। কিছু কিছু মাছ আছে যে মাছগুলা তাজা খাইতেই সব থেকে বেশি ভাল লাগে, মরে গেলে কিন্তু সেই মাছগুলো একদমই মজা লাগে না। তো এইদিকে আমি সব মাছগুলো আর কি বলতেছিলাম আমুরে যে কয়দিন হবে। আমু বলতেছে প্রায় অনেক দিনই আর কি যাবে আমাদের, কারণ আমরা একবেলা হচ্ছে মাছ দিয়ে ভাত খাই। এই যে দেখো রিয়া রেডি হয়ে গেছে। আর রিয়ার এই যে বস্তা, এই বস্তা নিয়ে বাসা থেকে চম্পট মারবে। বস্তাটা জাস্ট একটু দেখো তোমরা কেমন। এটা যার কাছে যাইবো। এটা হচ্ছে আমি যেদিন শাড়ি লাইভ করছি সেই দিন রিয়া হচ্ছে এই অবস্থা করছে। বাইরে ভাই এটা এই অবস্থাতেই এই পেশায় এই যে এটা এই অবস্থাতেই বাসায় আইছি। এখন আমরা হচ্ছে শাড়ির শুট করতে যাব। তো এই জন্য হচ্ছে রিয়া শাড়ি পরে ফেলছে। এটা হচ্ছে মোর পেজের শাড়ি। এখানে আরো অনেকগুলো শাড়ি আছে, দেখো এই যে আমি হচ্ছে এটা পরবো, নারিয়া এই শাড়িটা হচ্ছে আমি পরবো। অনেক সুন্দর শাড়িগুলা, ওয়াও। এটা এখন কি পরে ফেলছি। এই শাড়িটা হচ্ছে আমি পরবো। তো চলো এখন আমরা রেডি হই। হ্যাঁ আইছে। আয়াস আছে ওর দেখা দিব না। আম্মু মাছ দেয় তো এই জায়গায় বয়ে রয়েছে। এই দেখো টিকটকার, টিকটকার, এই টিকটকার, টিকটকার, এই টিকটকার, দেখো রিয়া কিভাবে টিকটক করে দেখো। ওরে বাবা অনেক সুন্দর হয়েছে তো রিয়া। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, দেখো শাড়িটা কত সুন্দর। কাটটা সুন্দর, আমারটা নাকি ময়ূরটা একই রকম শাড়ি, বাট হচ্ছে কালারটা একটু আলাদা। তো যারা যারা হচ্ছে মোর কাছ থেকে শাড়িগুলো নিতে চাও আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, মোর সাথে যোগাযোগ করবা, অথবা এই স্ক্রিনে দেওয়া পেজে তোমরা ইনবক্স করলেই কিন্তু পেয়ে যাবা। আর এই যে দেখো আর যখন বেশি রাগ উঠা যায়। কি হয়েছে, কি খাইতেছিল তুমি? রোজা রমজানের মাস। আল্লাহ রোজার মাসে, আল্লাহ এগুলো তো ভালো না। আয়াস রোজা রাখো
যাইতেছে গা ওকে চোখ বন্ধ করে হাঁটে, আমি বুঝি না আসলে। আসো আসো আসো, সরমই পেয়েছে, আর আসবোই না। আমি যদি হাতে ভিডিও করতে করতে 30 টাকা করি, শুটে যাওয়ার বদলে আমার হসপিটালে যেতে হবে। আজকে আমি সাজার পরে দেখলাম যে আমার কানের দুলগুলো একদমই ছোট হয়ে গেছে, আর একটু বড় পড়লে ভালো হতো, তাই না? তোমরা কি বলো একটু জানাও তো কমেন্টে। তো এইদিকে আমরা নামতেছিলাম, আর আস্তে আস্তে আমি দেখতেছিলাম যে যদি পড়ে যাই, কারণ ওই দিন তো রাস্তায় আমি একদম পড়ে গিয়ে আমার শরীর ব্যথা এখন পর্যন্ত ভালো হয় নাই। কারণ কি যে একটা অবস্থা, আর সবার সামনে পড়ে একটা লজ্জার সম্মুখীন হতে হয়। তো আমি পড়ে যতটা ব্যথা না পাইছি, আমি আরো চারিদিকে দেখতেছিলাম যে আমাকে কে কে দেখছে। এই জিনিসটা না আসলে অনেক বেশি লাগে, যে পড়ে যাওয়ার পরে ব্যথা জিনিসটা অনুভব কম হয়, কিন্তু আগে আমরা দেখি যে চারপাশে কে কে দেখলো, কারা কারা হাসতেছে। মানে এই জিনিসটা না আমি এর আগেও ছোটবেলায় যখন পড়ে যেতাম তখন এই জিনিসটাই আর কি ফলো করতাম। আমার কাছে আর কি মনে হয় যে পড়ে যাওয়ার থেকে ব্যথা যতটা না পাই, কেউ দেখলে অতটা কষ্ট আর কি পাওয়া যায়। তো এই যে দেখো আমরা আজকে গার্ডেনে চলে যাচ্ছিলাম। তো গার্ডেনে এখন আর কি ভালো লাগে না একদমই, কারণ দেখতে দেখতে প্রায় অনেক শ্যুট আর কি এখানে করা হয়। তো ভাবছি এখন থেকে অন্য জায়গায় শাড়ির শ্যুটগুলো আর কি করবো। তো এদিকে আজকে দেখতেছিলাম রাস্তা একদমই ফাঁকা, কারণ রোজার মধ্যে মানুষ এতটা আর কি গার্ডেনে যায় না, আর গার্ডেনও একটু খালি খালি আর কি ছিল। তো এই জিনিসটা অনেক বেশি ভাল লাগে। দেখো আমরা চলে আসছি বাগানে। আরিফ তোর বউরে একটা বেড়াই কইছে, অনেক সুন্দর লাগতাছে। আমি তারপর ব্যাটারে কইছি বেডির বউ আছে, সরি বউ আছে, সরি এই বেডির জামাই আছে। আমি আরিফ ভাইয়ের আমি প্রমাণে ব্যাটারে কইছি সত্যি সত্যি। তুই যখন মিছা কথা কস রোজারাই খাতে আল্লাহ তোর উপরে গজা হলাইব, তারপরে সত্যি কথা কইছি। দেখছো এই যে প্রমাণ দিয়ে দিলাম, আমি এসে কেন্দ্রে দিয়েছি। দেখি একটু আমার এই যে 7 জন্মের ভাই আমার একটা টিস্যু কই লাগে না। আর দেখো এই যে বাগান এনে ঢুকতে দেয় না, আমার সাইডে আয় দেখলে এই বাইরে ঘুরাই দিব। তাহলে মামা আমার ঘুরাইবে না, ফোনটা দিয়ে আমার একটু ঘুরাই তো মৌ। বেটার করলাম, বেটা গেছে গা, দেখলি মৌ যে আমার সাথে একটা মিথ্যাচার করলো, এটার কি হবে? এই যে ছোটগুলো আমার প্রায় সুন্দরই লাগতেছে। কই দেখি, আচ্ছা ওই যে ওই ভুলটা একটু ঢুকতে দেয় না? না ওই যে ওই সাইডে বাগান অনেক চেষ্টা করছি কিন্তু পাইনি যে। হুদাহুদি আমার এই সেরি অনেকখানি ঘুরাইছে। এই দেখ কলেও দিয়ে দিছে। আমার কি মেকআপটা নষ্ট হয়ে গেছে না রে? এ আরে বেয়া শুনেন শুনেন শুনেন, আপনার বউর একজন সুন্দর কাছে একটা বেড়ায়। মৌ কইছে কি আপনারও আমার অনেক ভালো লাগে। আল্লাহ জীবন না এটি মিথ্যা কথা। আর সত্যি কথা হয়, এই জায়গাটা সুন্দর। আসো আসো, এখন আল্লাহ ব্লগ টাটা, একটু পরে আবার দেখাইতেছি। এই স্ট্যান্ডটা এনেও আমাদের কোনো লাভ হয়নি, কারণ আমাদের 3 জনের ছবি তোলার জন্য আমরা ওইরকম ভালো হইতেছিল না, যার জন্য স্ট্যান্ডটা এখানে দাঁড়া করে রাখছি যে তুই দাঁড়া হয়ে থাক। তো এদিকে মোর ছবি তুলে দিবে রিয়া। আসলে আমাদের 3 জনের জন্য একটা ক্যামেরাম্যান প্রয়োজন ছিল, কিন্তু নাই দুর্ভাগ্যবশত। রিয়া তুই মোর চশমাটা দেখতাছস না? দেখতে না রিয়া কি পরিমাণে কানার কানা। আল্লাহ হ্যাঁ ওই যে চশমাটা, এই যে কানা, এই দেখ এখন কই ওই যে এই যে চশমাটা, এই চশমাটা এতক্ষণ দেখে নাই গা। তো টিস্যু দাও। এই ল ল চশমাটা ল, চল 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 তাতেই চল। এই গানের লেগে কপিরাইট খাইয়া আমি জোরে জোরে এখন কথা কইতে আইব। এইদিকে বাসায় আসার পরই দেখলাম আম্মু ইফতারের জন্য সবকিছু রেডি করতেছে। তো আম্মুকে আমি আর রিয়া মিলে আর কি সাহায্য করতেছিলাম যে আম্মুর কি কি করা লাগবে। রিয়া একটা করতেছিল, আমি আরেকটা করতেছিলাম। এইভাবেই কিন্তু আমাদের প্রতিদিনের কাজবাজগুলো আর কি আমি, আম্মু, রিয়া আমরা 3 জন মিলে করে ফেলি। আজকে রাতে এই পালং শাক রান্না করা হবে, আর ইফতার তো রেডি করতেছে আম্মু। এইদিকে আমি আবার ঘরও গোছাইতেছিলাম, কারণ রিয়া পেঁয়াজ কাটতেছিল এখানে বসে বসে, যেটা তোমরা একটু পরেই দেখতে পারবা। আর আজকে আম্মু রিয়াকে বলদ পেয়ে অনেকগুলা পেঁয়াজ কাটাইছে। তো রিয়া যখন লাস্টে 2-3টা পেঁয়াজ কাটতে পারতেছিল না, তখন আমি আম্মুকে বলতেছি, আম্মু তুমি তো রিয়ার একদম বলদ বানায় এতগুলা পেঁয়াজ কাটাইছো। কি আর করবো, আজকে তো কইতাছে মাছ ভুনা করতে, মাছ ভুনায় যদি পেঁয়াজ না দিই তাহলে তো মজা লাগবো না। গাইস রিয়া অনেক কষ্ট পেয়েছে, এজন্য রিয়া কাঁদতেছে। রিয়া কি রে, কষ্ট পেয়েছ নাই তুই?
কই কষ্ট হয়েছি এই কাঁদতাছস আরে সারা পেশ কাছি মাইসে মনে করবে আসলে তুই জানি কেমন ছেড়ার লেগে কান্দোস রে ও খাই আর গান নাই আল্লাহ আমার গেছিলাম সাহায্য করতে আজকে তোর রোজা ধরে নাই না ওই দিন আরে রোজাই ধরছিল অনেক কিন্তু আজকে আসার সময় গার্ডেন থেকে অনেক কষ্ট হয়েছিল কিন্তু এখন ঠিক হয়ে গেছে গোসল করার পর হ্যাঁ কিন্তু আমি গেছিলাম সাহায্য করতে আর নিজেরই সাহায্য করে আমার কাছে সাহায্য করতে আর নিজেই সাহায্য প্রয়োজন আয়া শুরছে যা যা আর নানা আয়শা আছে। ঘুমাইছিল আর আর এইদিকে দেখো আমরা তো কাজবাজ করতেছিলাম সে তার নানার সাথে ঘুমাইতেছিল তার সাথে একজনকে লাগবেই আর তার নানা যখন আর কি বাসায় থাকে তখন তো তারে ছাড়া কাউরেই চিনে না মানে এই জিনিসটা না বুঝলাম না আব্বু যখন দোকান থেকে ভিডিও কল দেয় তখন কিন্তু আয়াস অত বেশি কথা বলে না কিন্তু বাসায় যেদিন থাকে ওই দিন আব্বুর পিছ ছাড়ে না একদম আব্বু ওয়াশরুমেও যাইতে পারে না ওর জন্য এরকম একটা অবস্থা হয়ে যায় আর এত জোরে জোরে কান্না করে তো এইদিকে আমি এসে দেখতেছিলাম আম্মু মাছ টাছ ধুইতেছিল আর সব থেকে বড় কথা হচ্ছে এই মাছ জিনিসটা ভালো মতো না ধুইলে কিন্তু মাছের গন্ধ থাকলে তরকারি একদমই মজা লাগে না আমার আম্মু দেখা যায় গরম পানি তারপরে হচ্ছে আরও লবণ বেশি করে দিয়ে তারপর হচ্ছে মাছ টাছ ধোয় তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এইদিকে দেখো তোমাদের রিয়াপুর অবস্থা রিয়া পেঁয়াজ কাটতেছিল আর একটু পরপর যে রেস্ট নিতেছিল মানে কি যে ওর মনে হইতাছিল আল্লাহই জানে আবার চোখ দিয়ে পানি পড়তেছে কয় আমি কষ্ট পাইতাছি মানে এরকম অবস্থা এদিকে দেখো পেঁয়াজের কোনো মাথা আগা মাথায় রাখে না এরকম করে ফেলছে এই দেখো আমার ছাদ বাগান আমি এই গাছগুলো লাগাইছি আর না হইলো 15 থেকে 20 দিন হবে তো আমার এই গাছগুলো এখন পর্যন্ত বড় হয় না কিন্তু এটার পানি আমি চেঞ্জ করে দেই মানে 3 দিন 4 দিন পর পরই হচ্ছে চেঞ্জ করে দিই তারপরও না এই গাছগুলো আমার বড় হইতেছে না আল্লাহই জানে এগুলো কি বড় হবে না আমি ভাবছি এগুলো বড় হলে এই বারান্দায় আর কি দিয়ে দিব আর কি বড় বড় আর কি লতা হবে কিন্তু দেখতেছি কিছুই হইতেছে না তো আজকে আর কি এখানে নিয়ে আসছি এগুলো হচ্ছে বেসিনের সামনে ছিল তো এই গাছগুলো আমি ভাবলাম যে বড় হইতেছে না মনে হয় আলো বাতাস পাইতেছে না তো এই জন্য আর কি এখানে নিয়ে আসছি দেখি এখন কি হয় আর ওইদিকে ইফতার রেডি করে ফেলছি আয়াসও ঘুম থেকে উঠে গেছে এখন সে কান্নু করতেছে এই দেখো কান্নু করতে করতে চলে আসছে এখন আমার নিচে না এখানে যে আমার সাত বাগানটা ধ্বংস করবো হেল লেগা কি বাগান সাত বাগান সাত বাগান এই যে দেখ 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 আমি যেটা বলছিলাম ওইটাই হয়েছে দেখ দেখ আমি যেটা বলছিলাম সেটাই হয়েছে আমি আছি তোমার পাশে যাও একটু মাম খেয়ে আসো তোমার ইয়া হইতাছে তুমি ইফতার করে আসো যাও দেখছো আমি যেটা বলছিলাম না সেটা ওই যে দেখতাছো ওইখানে লক্ষ্য করতেছো ওই দেখো হাতটা কই ওই দেখছো আর চেহারাটা দেখো ওই দেখো হাতটা কই দেখো জাস্ট একটু হাতটা দেখো আস্তে আস্তে ওই দিকেই যাইতাছে হাতটা ওই যে মিথ্যা অপবাদ দেয় আয়াস এই যে আসো বড় বাবা এই যে আব্বু হ্যাঁ গভীর কল্পনা করতেছে হাতটা ওই যে হাতটা দিয়ে আস্তে আস্তে ওইদিকে নিব কি দেখো তুমি দেখছো 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 জিয়া নিয়ে যাও রে, নিয়ে যাও আজ তুমি চলে যাও চলে যাও আব্বু আসো উপরে আসো আসো দিয়ে দেখতে কিভাবে দেখতেছে আসো যাইবো না 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 এইদিকে আমাদের ইফতার বানানো একদম শেষ পর্যায়ে তো এইদিকে দেখতেছিলাম আমু পেঁয়াজগুলো ভাজতেছিল আমারও ফল টল কাটা শেষ একদম সবকিছুই মোটামুটি ডান শুধু রাতের রান্নাটা বাকি যেটা হচ্ছে আমু ইফতার করে নামাজ পড়ে দেন রাতের রান্নাগুলা করা স্টার্ট করবে তো এইদিকে দেখো কতগুলা পেঁয়াজু হয়েছে এই পেঁয়াজুগুলা কিন্তু আমরা এমনিতেই খাই মুড়ি বাদে এমনিতেই হচ্ছে খাইতে অনেক বেশি ভালো লাগে এই দেখো তোমরা স্মোকি ফ্লেভার জিলেপি রিয়াজকে কিনে নিয়ে আসছে এই কয়টা জিলেপি নাকি 50 টাকা আমি ভাবছি হয়তো 30 টাকা হবে কিন্তু এখন দেখতেছি যে যেটা চিকন এটার দাম আরো বেশি এটা মোটাটা এটার দাম আমাদের এর আগের ব্লগে অনেকেই কমেন্ট করছিল ব্লগে না ভিডিওতে যে কাঁচা পেঁয়াজ খাওয়া নাকি ভালো না যার জন্য আমি আজকে আর কাঁচা পেঁয়াজ নিইনি তো আজকে এই ব্যাপারটা আমার কাছে জিজ্ঞেস করলাম আমিও বলতে যে খাওয়া ভালো না কিন্তু তারপর আমরা খাই মজা লাগে দেখি কিন্তু আজকে এই দেখো আমাদের ইফতার শেষ ইফতার শেষ না সরি গুছানো শেষ এখন সবাই খাবো এই গ্লাসটা হচ্ছে আমার আম্মুর জন্য এটা চিনি ছাড়া আর এগুলোর মধ্যে চিনি দেয়া আর শরবত এখানে আর বাদ বাকি বেশি বানাইছি কারণ দেখা যায় আমিও খাই
তারপর হচ্ছে আব্বুও খায়। আর আজকে আব্বু আমাদের সাথে প্রথম ইফতারি করতেছে, এর কয়েকদিন দোকানেই ছিল, অনেক পরিমাণ ব্যস্ত থাকে যার কারণে আর কি আসতে পারে না। আজকে আর করবো হ্যাঁ, না। তো আজকে দেখো আমাদের কি কিনে নিয়ে আসছে, হয়েছে 2টা আলুর চপ। কিন্তু আমি বুঝলাম না আলুর চপ গুলো এত ছোট কে। কোন বেটারা বানাইছে? যাই হোক, এটা কি 5 টাকা করে নিচ্ছে? হ্যাঁ। এইটা একটা আলুর চপ নাকি 5 টাকা? যাই হোক, এই 2টা আলুর চপ, 4টা বেগুনি আর এই জিলাপিগুলা 50 টাকার স্মোকি ফ্লেভারের জিলাপি, এগুলা কিনে আনছে। এটা বাসায় আর কি রান্না করা হয়েছে। আর পেঁয়াজুটাও, পেঁয়াজু যেখানেও কিন্তু কতগুলো আছে, সবগুলো হচ্ছে বাসায় করা হয়েছে। আর এই তরমুজটা আজকে কাটছি, আল্লাহ জানে এটা মিষ্টি হবে নাকি হবে না, কিন্তু কালার দেখে তো মনে হইতেছে না যে মিষ্টি হবে। তারপরে আব্বুরে বলছিলাম যে অনেক তরমুজ খাইতে ইচ্ছা করে, তারপর আব্বু আজকে এতখানি এটা তরমুজ নিয়ে আসছে। তো এটা, আর এদিকে ফল যা ছিল এগুলাই। তো এখন আমরা সবাই আর কি বসবো, এখনো প্রায় অনেকক্ষণই বাকি, কিন্তু তারপর আমরা সবাই প্রায় 20 মিনিট। হ্যাঁ, তো তারপরে হচ্ছে আর কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। কালকের ব্লগটা আবার আমরা সেহরি থেকেই শুরু করব। আজকের সেহরির সময় আমি থাকবো, কারণ কালকে আমার এত পরিমাণ চোখে ঘুম ছিল, যার জন্য আমি মানে একদমই মানে আমি খাওয়া একটুখানি খেয়ে শুয়ে পড়ছি। রিয়া আবার আমার ডাক দিয়েছে নামাজ পড়ার জন্য, আবার নামাজ পড়ে আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়ছি। তো যাই হোক, মাঝে মাঝে দেখা যায় কি এখন আমাদের সেই টাইমটা অনেকটা আগানো, যার জন্য আর কি এই প্রবলেমটা হয়। দেখা যায় 12টা বাজে ঘুমায় যায়, কিন্তু তারপরও আর কি উঠতে হয়। তো এই জন্যই আর কি মেইন সমস্যাটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইলো। সবাই তোমরাও এখন ইফতারি করো, যেহেতু কালকে ব্লগ যাবে 11টায়। তো এই জন্য আমি আর কি আজকে আর খাওয়া দাওয়ার কোনো ফুটেজ আর কি নিব না। তো আজকের ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, এখানেই আল্লাহ হাফেজ।